নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ হতে যাচ্ছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে আগামী 5 মাস আপনার জীবনে এই উন্নতিগুলি দেখতে পাওয়া যাবে। এই ভিডিওটিতে আমি বাছাই করা সেইরূপ ঘটনাগুলি নিয়ে আলোচনা করব, যে ঘটনাগুলি 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনার জীবনের সাথে ঘটতে থাকবে। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আপনারা দেখবেন সেটা হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে কর্কট রাশি হচ্ছে 2 নম্বর রাশি। 2 নম্বর রাশি থেকে সাধারণত অর্থের বিচার করা হয়। ডেফিনেটলি দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি কিন্তু এই সময়সীমার মধ্যে আসতে যাচ্ছে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ এমপ্লয়েড হন, যাই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, এই সময়সীমার মধ্যে আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য অন্যান্য সময়ের তুলনায় ভালো থাকবে। বিষয়টা আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। 2 নম্বর যে ঘটনাটি আপনাদের এই সময়সীমার মধ্যে ঘটতে দেখা যাবে সেটি হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট। এটা কিন্তু পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যাবে। আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার একদম নিকট আত্মীয়, আপনার মা, আপনার বাবা বা ফ্যামিলিতে আপনার সাথে যারা রয়েছে তাদের পর্যাপ্ত সাপোর্ট আপনার দৈনন্দিন জীবনের যাবতীয় স্ট্রেসকে কমিয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে থাকবে। 3 নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে আপনার বাক্য, আপনার কথা। বর্তমানে অনেকটা কনফিডেন্সের সাথে আপনি আপনার বক্তব্য পেশ করতে পারবেন। আপনি যে কোনো প্রফেশনের সাথেই যুক্ত থাকুন না কেন, এখন আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্য এবং আপনার মধ্যে যে যে বিষয়টা আপনি বলতে চাইছেন সেটার একটা স্বচ্ছ ধারণা, এই দুয়ের সংমিশ্রণ আপনাকে বর্তমানে অনেক বেশি গ্রহণযোগ্য এবং অ্যাট্রাকটিভ করে তুলতে পারে এবং ইনডাইরেক্টলি আপনার আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটি হওয়ার জায়গা প্রবলভাবে তৈরি করবে। এই বিষয়টিও আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। 3 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে এই সময়সীমার মধ্যে সেটি হচ্ছে শত্রুদের উপর বিজয়ী হওয়ার একটা সম্ভাবনা, সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা সদা হাস্য, প্রাণবন্ত এবং একসাথে প্রচুর কাজ করার ক্ষমতার অধিকারী। কিন্তু অনেক সময়ই দেখতে পাওয়া যায় আপনারা শত্রুদের দ্বারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের একটু ভালো অবস্থান তৈরি হলে আপনার নিকট আত্মীয় বা পাড়া প্রতিবেশী আপনার উপর একটা হিংসা মনোভাব তৈরি করে রাখে এবং অনেক সময়ই ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আপনার গতিরোধ করার চেষ্টা সেটা কিন্তু আপনার কাছের লোকের দ্বারা অনেক সময় হয়ে যায়। বর্তমান সময়ে আপনি কিন্তু সেই সমস্ত লোকদেরকে আইডেন্টিফাই করতে পারবেন, অর্থাৎ কে আপনার প্রিয়জন এবং কে আপনার প্রয়োজন এই বিষয়ের উপর সম্যক ধারণা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে ঘটবে। আর আক্ষরিক অর্থে বর্তমানে আপনি এমন কোনো প্ল্যানিং বা পরিকল্পনা করবেন যার ফলে কিন্তু আপনার শত্রুরা আপনার আর কোনো রকম ক্ষতি করতে পারবে না। ইনডাইরেক্টলি আপনার আর্থিক ফ্লো এবং সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু এই সময়সীমার মধ্যে আসতে দেখা যাবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। 4 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে যাদের মেডিকেল ইস্যু রয়েছে, অর্থাৎ মেডিকেল পারপাস প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, সেটা আপনার নিজের জন্য হতে পারে অথবা আপনার ফ্যামিলির মানুষের জন্য হতে পারে। যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমরা ফ্যামিলি বা নিকট আত্মীয়ের বিচার করে থাকি, তো সেই সমস্ত মানুষের পেছনে আপনার যদি প্রচুর অর্থ ব্যয় হয়ে থাকে বর্তমান সময়ে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কোনো মানুষ রয়েছে যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার পেছনে আপনার অধিক অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখবেন 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনার মেডিকেল পারপাস খরচ সেটা কিন্তু অপেক্ষাকৃত কমতে যাচ্ছে এবং ইনডাইরেক্টলি আপনার নিকট আত্মীয়ের আরোগ্য লাভ এই বিষয়টি কিন্তু ক্রমশ ঘটতে দেখা যাবে। এটিও কিন্তু আক্ষরিক অর্থে আপনার জীবনে একটা পজিটিভ বার্তা সেটি আনার চেষ্টা করবে। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাবেন বা যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটবে সেই জায়গাটি হচ্ছে আপনার সুপার কম্পিটিশনের জায়গা। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার 6 নম্বর ঘরের উপর পড়বে। 6 নম্বর ঘর থেকে আমরা কনসিস্টেন্সি, পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি। স্বাভাবিক অর্থে মিথুন রাশি মিথুন লগ্নের জাতকরা কিন্তু কনসিস্টেন্সি, পরিশ্রমের ক্ষেত্রে কিছুটা বিমুখ এটা বলা যেতে পারে। আপনারা লক্ষ্য স্থির করেন কিন্তু সেই লক্ষ্যকে স্পর্শ করার জন্য হঠাৎ করে প্রচুর অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যায়
আবার কিছুটা অগ্রসর হওয়ার পরই আপনারা পিছিয়ে চলে আসেন। তার ফলে কিন্তু আপনারা আপনাদের যে লক্ষ্য, আপনাদের যে অ্যাম্বিশন, সেই জায়গার ধারে কাছে পৌঁছাতে পারেন না। কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থেকে আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দেবে। এই ষষ্ঠ ভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত বেকার ছেলেমেয়ে রয়েছেন, যারা একটা চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন পরিশ্রম করে যাচ্ছেন। আমি অত্যন্ত জোর দিয়েই বলতে পারি 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনার যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং লক্ষ্য স্থির রাখুন এবং লক্ষ্য স্থির রেখে কনসিস্টেন্সি পরিশ্রম করে যান। এই সময়সীমার মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করবে, সেই রাশির পজিটিভ রেজাল্ট দেওয়ার সাথে সাথে যে ঘরগুলিতে দৃষ্টি দেবে সেগুলির যাবতীয় নেগেটিভিটি বা প্রবলেমকে দূর করবে। তাই ষষ্ঠ ভাবকে রোগ, ঋণ, রিপু এই সমস্ত বিষয়ের বিচার করা হয়ে থাকে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পজিটিভিটির জন্য আপনার জীবনের নেগেটিভিটি সেটা অপেক্ষাকৃত দূর হতে থাকবে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেই জায়গাটি হচ্ছে আপনার বিজনেস। এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। দুটো কারণ, এক হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু উচ্চস্থ অবস্থাতে রয়েছে, আর এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয় ভাব সেটা কিন্তু বিজনেসের সাথে যুক্ত, কারণ সাতের সাথে দুয়ের কানেকশন ভালো বিজনেস এটা তৈরি করতে পারে। আর মিথুন রাশির সাপেক্ষে সপ্তম ঘর হচ্ছে ধনু রাশি। তাহলে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ অবস্থায় হতে যাচ্ছে। 7 নম্বর ঘর থেকেই কিন্তু আমরা বিজনেস বা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি, আর 2 নম্বর ঘর থেকে অর্থ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে আপনি যদি বিজনেসের সাথে যুক্ত থাকেন, হতেই পারে আপনি বিরাট কোনো কোম্পানির অনার, আপনার কোম্পানিতে হাজার হাজার মানুষ কাজ করছে। আবার এমনও হতে পারে আপনার খুব ক্ষুদ্র ব্যবসা, হয়তো 2-4জন ওয়ার্কার কাজ করছে, বা আপনি নিজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে পরিচালনা করছেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনাদের বিজনেস গ্রো সেটা কিন্তু বছরের অন্যান্য দিনের তুলনায় বেটার। এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, এবং এই ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে। আগে আপনি ব্যবসা করে যা অর্থ উপার্জন করেছেন, তার চেয়ে বেশি অর্থ এই 5 মাসে আপনার জীবনে আসতে চলেছে। এখন আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে আপনার অর্থ উপার্জন কতটা বেশি মাত্রায় হবে। কিন্তু এটা আমি জোর দিয়ে বলবো, কিছুটা বাড়তি ইনকাম সেটা কিন্তু আপনার এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে ব্যবসা যারা করছেন তাদের জন্য একটা পজিটিভ বার্তা এটা আশা করা যায়। এখানে আরও একটা কথা বলবো, যে সমস্ত মানুষজন চিন্তা করে রেখেছেন যে আপনারা ব্যবসা করবেন, কিন্তু দীর্ঘদিন ধরে করব করব করেও আর করতে পারছেন না, কারণ মিথুন রাশির মানুষ কিন্তু প্রচুর পরিকল্পনা করে, সব সময় সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করা যায় না। কিন্তু বর্তমান সময়টিকে যদি আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন, অর্থাৎ এই সময়সীমার মধ্যে আপনারা বিজনেস ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু বিজনেস একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভালো জায়গা পেতে পারে। সুতরাং যারা পরিকল্পনা করে রেখেছেন যে কোনো বিজনেস করার ক্ষেত্রে, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। 7 নম্বর যে ঘটনাটি আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বিবাহ। যে সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু কিছুতেই বিবাহ হয়ে উঠছে না, এই সময়সীমার মধ্যে থেকে কিন্তু একটা যোগাযোগ হওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, উভয়ের ক্ষেত্রে বৃহস্পতি সে বংশবৃদ্ধির কারক গ্রহ, এবং বংশবৃদ্ধি তখনই সম্ভব যখন আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আর 7 নম্বর ঘরের মালিক 2 নম্বর ঘরে অবস্থান করে রয়েছে। 2 নম্বর ঘর থেকে আমরা পরিবার বৃদ্ধি বা ফ্যামিলির বিস্তার এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে ফ্যামিলির বিস্তার সেটা তখনই সম্ভবপর যখন আপনার ফ্যামিলি অপর কোনো ফ্যামিলির সাথে কানেকশন তৈরি করবে, এবং সেটা আক্ষরিক অর্থে বিবাহ পর্যন্ত যেতে পারে। তাহলে এখন কিন্তু আপনারা একটু চেষ্টা করতে পারেন, চেষ্টা করলেই কিন্তু বিবাহ হওয়ার যোগ সেটা প্রবলভাবে দেখতে পাওয়া যায়। এখানে আরও একটা বিষয় রয়েছে, বর্তমান সময়সীমার মধ্যে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে সেইরূপ আশা করা যেতে পারে, কারণ সপ্তম ঘরের লর্ড বর্তমান সময়ে উচ্চস্থ অবস্থায় রয়েছে।
শ্বশুরবাড়ির দিক থেকে প্রকৃত অর্থে কোনো হেল্প পাওয়ার জায়গা, সেটাও কিন্তু ডেফিনেটলি বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা যে উন্নতি আপনার ক্ষেত্রে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে যারা জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র বা যে কোনো ধরনের গুপ্ত প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের রোজগার বর্তমান সময়ে বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মকর রাশির উপর পড়বে এবং মিথুন রাশির সাপেক্ষে মকর রাশি হচ্ছে 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর থেকে হিডেন বা সিক্রেট এই বিষয়টির বিচার হয়ে থাকে। আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির প্রবল সম্ভাবনা সেটি কিন্তু মিথুন রাশির জীবনে রয়েছে। অর্থাৎ এই জায়গায় আমি বলতে পারি লটারি, সাট্টা বা শেয়ার মার্কেট থেকে ভালো অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। এই কথাটি শুনেই আপনারা প্রচুর মাত্রায় লটারির টিকিট কাটা শুরু করবেন না, তাতে করে আপনার অর্থ নষ্ট হতে পারে। আপনার জন্মকুণ্ডলিতে যদি এই যোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলতে পারি গোচরে দেবগুরু বৃহস্পতির মিথুন রাশি, কর্কট রাশিতে অবস্থান মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করে রেখেছে। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে, সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। খুব ভালোভাবে যদি বিষয়টি আপনারা বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে মিথুন রাশির সাপেক্ষে 10 নম্বর ঘর হচ্ছে মীন রাশির ঘর, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে 10 নম্বর ঘরের মালিক বর্তমানে উচ্চস্থ অবস্থায় 2 নম্বর ঘরে রয়েছে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর ঘর থেকে আমরা কর্ম এই বিষয়টির বিচার করি, আর কর্ম আমরা করি রোজগার করার জন্য। এই জায়গাটিও কিন্তু খেয়াল করে দেখতে হবে। তাহলে বর্তমান সময়ে আপনারা যে কাজ করবেন, যে দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্বের যে যথাযথ রেজাল্ট অর্থাৎ অর্থ, সেটা কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। তাহলে আপনি বর্তমান সময়ে যতটা পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের রেজাল্ট সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। এবং কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব, এই বিষয়টিও কিন্তু আপনারা আশা করবেন। যে সমস্ত ছেলেমেয়েরা যে কোনো কোম্পানিতে চাকরি করছেন এবং আপনাদের চাকরি একটা আনস্টেবল অবস্থায় রয়েছে, অর্থাৎ আহ, অস্থায়ীভাবে আপনারা কর্ম করছেন, অস্থায়ী ঠিকা শ্রমিক বা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে বর্তমান সময়ের মধ্যে কিন্তু আপনার কাজ সেটি একটা নির্দিষ্ট সীমানায় পৌঁছাতে পারে বা স্থায়িত্ব লাভ সেটি আপনি করতে পারেন। আক্ষরিক অর্থে এটা চাকরি প্রাপ্তির জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট আনবে। আর যারা চাকরি করছেন, তারা কিন্তু কর্ম করে সেই কাজের যথোপযুক্ত পরিণাম সেটি বর্তমান সময়ে আশা করবেন। ওভারঅল এই ছিল দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থান করলে মিথুন রাশির কর্মজীবনে বা সামগ্রিকভাবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতকের জীবনে কী কী পজিটিভ উন্নতি আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। এটি একটি সার্বিক আলোচনা বলা যেতে পারে। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অধ্যয়ন করার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।